আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং মসজিদে এসে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আকাই নাম তাজিদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে বৈধ রুজি, হালাল হারাম। বৈধ রুজি সম্পর্কে কিছু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর মাঝে দ্বীনের বিধান অনুযায়ী মানুষের ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই করতে হয়। তো ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সেই ইবাদত কবুল হতে হলে প্রথমে যে বস্তু প্রয়োজন, প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বৈধ রুজি। বৈধ রুজি ইবাদত কবুলের প্রথম শর্ত। যদি মানুষের রুজি বৈধ না হয়, হালাল খাদ্য না ভক্ষণ করে, তাহলে সেই সকল মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব সকল, হে মানব জাতি, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। তোমরা কি করো? পবিত্র বস্তু আহার করো। পৃথিবীতে তোমাদের জন্য যেই বস্তুগুলো পবিত্র, হালাল, যেই বস্তুগুলো হালাল করা হয়েছে, পবিত্র বস্তু হালাল যেগুলো, সেইগুলো তোমরা ভক্ষণ করো, সেইগুলো তোমরা আহার করো। আর তোমরা শয়তানের অনুসরণ করো না। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের কি? প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে শুধু এদিক ওদিক নিয়ে যাবে। একজন মানুষ একজন ভালো কথা বলবে, ভালো কিছু ইনকাম করবে, কিন্তু শয়তান তাকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য প্রতীয়মান চেষ্টা করে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন
ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। পৃথিবীতে যেই সকল বস্তু পবিত্র সেই সকল বস্তু তোমরা আহার করো, খাও। তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান শুধু তোমাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য প্রতীয়মান চেষ্টা করে। অতএব শয়তানের অনুসরণ তোমরা করো না। এটা আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। মানে শয়তানকে আমরা দেখতে পারি না, কিন্তু শয়তান আমাদের মাঝে সব সময় শুধু খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য চেষ্টা করে। এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমি যা করি শয়তান আমাকে শুধু খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি যখন সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা হই তখন শয়তান শুধু কেমন কেমন জানি মানে মনের মধ্যে আনছান আনছান তৈরি করে দেয়, না আয়োজন কেবল হলে একটু পরেই যাও। মানে শয়তান খালি প্রকাশ্যে খালি আমাদেরকে শত্রু, মানে শয়তান আমাদের বাধা সৃষ্টি করে। এটা আল্লাহ তাআলাও এই আদেশ করেছেন যে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করবে প্রত্যেক কাজের ক্ষেত্রে। অতএব তোমরা শয়তানের অনুসরণ করো না। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যেই পবিত্র বস্তু তোমাদের মাঝে দিয়েছি সেইগুলো তোমরা আহার করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। আল্লাহ তাআলা মানুষকে ঈমানদার বলে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো, যেই বস্তুগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি। আর তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। যেই রিজিক আমি তোমাদের, যেই রুজি তোমাদেরকে দিয়েছি সেই রুজি থেকে তোমরা হালাল বস্তু গ্রহণ করো। আমরা কি করব? হালাল বস্তু, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যা কিছু হালাল করেছে সেইগুলো আমরা গ্রহণ করব, আর যা কিছু হারাম করেছে সেগুলো আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু বস্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে, মৃত্যু জীব তোমাদের জন্য হারাম করা হয়েছে, মৃত্যু জীবজন্তু যা আছে তোমাদের জন্য হারাম করা হয়েছে, রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে, শূকরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের নাম দিয়ে, অন্য কোনো মানুষের দোহাই দিয়ে জবইকৃত বস্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেই পশু আমরা জবাই করি, যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের নাম নিয়ে জবাই করে, পীর মুর্শিদের নাম নিয়ে জবাই করে, সেই বস্তু আমাদের জন্য কি? হারাম। এটা আমাদের জন্য খাওয়া যাবে না। ফামানিদুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফীহিমা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, যদি কোনো মানুষ বিপর্যয় পড়ে যায়, বিপর্যয় বলতে মানে সীমা লঙ্ঘন না করে যদি একটু আহার করে নেয় তাহলে সে পাপী হবে না। বিপর্যয় কেমন? একজন মানুষ সমুদ্রের মধ্যে চলে গেছে, খাবার কিছুই নাই, শুকরের মাংস ছাড়া তখন কিছুই নাই, তখন সে কি করবে? বাঁচার জন্য একটু খাবে, তবে বেশি খাবে না। একজন মানুষের খাবার কোনো কিছুই নাই, এক জায়গায় গেছে, ধরেন ঢাকায় গেছে বা ধরেন যে কোনো জায়গায় বেড়াইতে গেছে, সফরে গেছে, এমন সময় যেই জায়গায় শুকরের মাংস ব্যতীত অন্য কোনো খাবার আশেপাশে পাওয়া যাবে না, নাই, তখন সে কি করবে? তখন সে বেঁচে থাকার জন্য একটু আহার করে নিবে, তাহলে সে পাপী হবে না। তবে যদি অন্য খাবার পাওয়া যায় তারপরে যদি সে শুকরের মাংস খায় তাহলে সে পাপী, তাহলে তার জন্য কি হবে? হারাম হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা এই কথাই বলে দিলেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে
রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে, মৃত্যু বস্তু, মৃত্যু জন্তু তোমাদের জন্য হারাম, রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের মাংস তোমাদের জন্য হারাম, এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের নামে জবাইকৃত বস্তু তোমাদের জন্য হারাম, জবাইকৃত জন্তু তোমাদের জন্য হারাম, তবে মাছ এর মধ্যে নয়, মৃত্যু মাছ এর মধ্যে নয়। অপর আয়াতে আসতেছে আল্লাহ তাআলা মানে মৃত্যু মাছ সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে আমরা জানবো। তবে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু জন্তু, রক্ত, শুকুরের মাংস, তারপরে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাইকৃত বস্তু, যা তোমাদের জন্য হারাম করা হয়েছে, যেগুলো সাধারণত আমরা বুঝতে পারি, দেখা যায় যে পীরের বাড়িতে বা পীরের যে সকল আড্ডাখানা আছে সেই জায়গাতে জবাইকৃত বস্তু যে জবাই করে, গরু, মহিষ, ছাগল, ভেড়া যাই কিছু জবাই করে, তখন তারা ওই পীরের নাম নিয়ে জবাই করে। সাধারণত আমরা এটা জেনে থাকি, আর যদি কোনো জায়গায় না করে থাকে সেটা ভিন্ন কথা। তবে আমরা যতটুকু তথ্য নিয়েছি বা আমরা গিয়েছি, জেনেছি, শুনেছি, দেখেছি যে তারা গয়রুল্লাহর নাম নিয়েই জব করে, মানে পীরের নাম নেয়, পীর বাবা মুর্শিদি কি এই বলে জবাইকৃত করে। এই বাস্তব একটি ঘটনা, গত আমাদের এই যে চরনরিনেতে যে পীরের হলো ওরস হলো, ওই ওরসের দিন আমি সকালে চরে গেছিলাম, হুজুরে গেছিলাম, আমাদের হুজুরও গেছিল। ওই সময় আমরা দেখি একজন স্লোগান দিতেছে যে পীর বাবা মুর্শিদি কি, আরেকজন বলতেছে জয়, আর একজন বলতেছে যে খাজা বাবা মুর্শিদি কি, কেবলা কারিমি কি, আরেকজন বলতেছে জয়। তাহলে বলেন তো এটা কি, মানে এটা কি ধর্ম, এটা কি ইসলাম? এটা আমার বাস্তব কানে শোনা, হুজুর শুনছে। এবং আমিনুল ছিল ওই ওই জায়গা আমার সাথে ছিল। আমিনুল বলে যে দেখতো মামা এটা কোন ঠাইর কোন ডুবয়, কি কয় না কয়, এটা বাস্তব অভিজ্ঞতা, এটা তো আর মিথ্যা কথা না, এটা আমার নিজের কানে শোনা। তাহলে এই পদ্ধতি অবলম্বন করে যারা যারা এই পীরকে বিশ্বাস করে, পীরের কাছে যায়, মুরিদ হয় এবং এই পীরের নামে জবাইকৃত বস্তু খায়, আর শুধু মনে করেন যে হাজার হাজার মানুষ, সেদিন আমি টেপরি গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেখি মানুষ বলতেছে যে হাজার হাজার মানুষ খালি 100 টাকা দিয়ে খায়, মানে খাচ্ছে, কেউ টিকিট নিয়ে খাচ্ছে। এই যে গায়রুল্লাহর নামে জবাইকৃত বস্তু যে খাইলো, তাহলে সে হারাম খাদ্য ভক্ষণ করলো। তাহলে যে হারাম খাদ্য ভক্ষণ করলো, সে যদি আল্লাহর কাছে তওবা না করে, তাহলে তার ইবাদত বندگی কবুল করা হবে না। এরা আমাদের সমাজের মাঝে চলছে। এই সমাজের মানুষ যা পীরের কাছে যাচ্ছে, মেয়ে মানুষ পীর, আর সেখানে নাকি মানুষ যা মুরিদ হয়। ছি ছি ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম মানুষ আমাদের সমাজে আছে যারা মুরিদ হচ্ছে এবং গায়রুল্লাহর নামের জবাইকৃত বস্তু খাচ্ছে। এটা আমরা কখনোই করব না। গায়রুল্লাহর নামে জবাইকৃত কোনো দিন কোনো বস্তু আমরা খাইব না। হিন্দু বাড়িতে কোনোদিন আমরা এই সব জবাইকৃত বস্তু খাবো না। তবে হিন্দু বাড়িতে শুষ্ক খাবার যেগুলো, সেগুলো খাবার অনেকে জায়েজ বলেছে। শুষ্ক খাবার যেগুলো, যেমন মুড়ি আছে, যেমন যে লাড়ু আছে, কেউ যদি এমনি প্রয়োজনে খায় তাহলে খাওয়া জায়েজ আছে, কিন্তু ইচ্ছা করে এগুলি খাওয়া অনেকে বলেছে এটা ইমানের খেলাফ, ইমানের খেলাফ, খাওয়া যাবে না। সমুদ্রের মাছ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে এই আয়াতের যে ব্যাখ্যা, এই আয়াতের যে কথা, সূরা মাইদার 3 নম্বর আয়াতে এই কথাই বলেছে যে শুকরের মাংস হারাম, গায়রুল্লাহর নামে জবাইকৃত বস্তু হারাম, মৃত জন্তু হারাম। সূরা মাইদার 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা। আল্লাহ তাআলা বলেন যে সমুদ্রের যা কিছু আছে, সমুদ্রের সব পানি শিকার করা হালাল, সমুদ্রের সব প্রাণী শিকার করা হালাল, এবং সেই শিকারকৃত মাছ খাওয়া সবার জন্য হালাল। সমুদ্রের মাছ যা, সমুদ্রে যা কিছু আছে সবই হালাল, তবে সাপ খাওয়া যাবে না। সাপ তো আর সমুদ্রে একদম সব সময়ের জন্য থাকে না। যেইগুলো উভয়চর পানি, সেইগুলো মানুষের জন্য খাওয়া বৈধ নয়। উভয়চর পানি কি, যেমন ব্যাং, সাপ। ব্যাং উপরেও থাকে, আবার পানিতেও থাকে, স্থলেও থাকে, সমুদ্রেও থাকে। এই সকল বস্তু খাওয়া হারাম, খাওয়া যাবে না।
তাছাড়া এ ব্যতীত যা কিছু আছে সমুদ্রের মাঝে তা সবই হালাল, সবই মৃত্যু মাছ, সবার জন্য হালাল। সমুদ্রে যে মাছ আছে মৃত্যু মাছ সবই হালাল, যেমন আছে কাঁকড়া, যেমন আছে কুইচা, এগুলি আমরা সাধারণত খাই না, এগুলি হালাল, এগুলি সবাই খেতে পারে। তবে কেউ যদি কুইচা মাছ অথবা কাঁকড়া না খেতে চায়, মনে রুচি না হয়, তাহলে সে খাবে না। রুচি হলে খাবে, না হলে খাবে না। সমুদ্রের মাছ সবই হালাল, আল্লাহ নবী বলেছে সবই হালাল। সমুদ্রের প্রাণী হালাল, সমুদ্রের প্রাণী হালাল, এবং পানি, যেই পানিগুলো টলমল করে পানি, ওই পানিও হালাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সফরে যাই, সমুদ্রে সফরে যাই, তো সফরে গেলে দেখা যায় আমরা যেটুক মিষ্টি জাতীয় পানি নিয়ে যাই, এই পানিগুলো যদি আমরা ওযু করি, এই পানি দিয়ে ওযু করার পরে দেখা গেল আমরা পিপাসিত হয়ে যাই, আমরা খাওয়ার জন্য কোনো পানি পাই না, তখন আমরা কি করব? তখন আল্লাহর নবী বলেন, ওয়াতুহুরু মাউহুল, আল্লাহ নবী বলেন, ওয়াতুহুরু মাউহুল হিল্লুল মাইতাতু, তোমাদের জন্য সমুদ্রের পানি হালাল, তোমাদের জন্য মৃত্যু প্রাণী, সমুদ্রের মৃত্যু প্রাণী হালাল। আল্লাহ নবী বললেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 83, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 69, এই হাদিসে আল্লাহ নবী বললেন যে তোমাদের জন্য মৃত্যু পানি, সমুদ্রের পানি হালাল, মানে তোমাদের যখন পিপাসিত হবে, তোমরা যখন পিপাসা হয়ে যাবে, তখন তোমরা কি করে নিবে? সমুদ্রের পানি খাবে, কারণ সমুদ্রের পানি তোমাদের জন্য হালাল। আর মৃত্যু পানি, মৃত্যু মাছ যা আছে সবই তোমাদের জন্য হালাল। উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য দল পাঠাইলেন, যে জায়গায় লোক ছিল 300 তো লোক ছিল, যে জায়গায় উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও সেই দলের মধ্যে ছিলাম। তো আমরা 300 ব্যক্তি আমরা গেলাম, সমুদ্র দিয়ে যেতে থাকলাম, আমরা সেখানে 1 মাস অতিবাহিত করলাম। তো 1 মাসের মধ্যে আমাদের কিছু খাবার ছিল, যে খাবার শেষ হয়ে গেল, তখন বললো যার কাছে যা আছে তাই জমা করো, আমরা অল্প অল্প করে খাবো। এই 300 মানুষকে আল্লাহ নবী মানে তারা বললেন যে তোমরা সবাই জমা করো, আমরা অল্প অল্প করে খাবো। তখন তারা দেখলেন যে সব জমা করলো, তাদের কাছে ছিল সেটা খেজুর। সেই খেজুর তারা খেতে থাকলেন, প্রথমে 2টা করে খেলেন, পরের দিন একটা একটা করে খেলেন, যে না তাহলে তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। অতএব খেতে থাকলেন, খেতে খেতে দেখা গেল সব খেজুর শেষ হয়ে গেল। সব খেজুর শেষ হওয়ার পরে তখন তারা দেখতে পেল যে এখন তো আমরা না খেয়ে থাকবো, এখন কি করি? দেখা গেল যে একটা দ্বীপে বিশাল একটা মাছ, মরা মাছ পড়ে আছে। মাছ কিন্তু মরা মাছ পড়ে আছে। সেই মাছ বিশাল মাছ। সেই মাছটা কেমন? সেই মাছের এই যে যেমন মনে করেন হাড্ডি, যেমন আমরা বলি কাটা, এই হাড্ডি যখন ওই হাড্ডি ওরা মানে সাহাবীরা নিয়ে আসছিল, সেই হাড্ডি যখন রাখছিল, সেই হাড্ডির নিচ দিয়া উট চলে যেত, কিন্তু উট কখনো ওই হাড্ডির সাথে ঘষা লাগতো না। এত বড় মাছ, এত বড় মাছ। তখন তারা কি করলো? খেতে লাগলেন। ওই মাছ মনে করেন যে গরুর মাংসের মতো। সাহাবীরা বললেন যে গরুর মাংসের মতো আমরা কেটে কেটে শুকিয়ে শুকিয়ে খাইলাম। তখন সেই মাছের কিছু অংশ শুকানোর পরে আমরা ওই মাছ শুকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসলাম। মানে ওনারা এই মাছটা খেয়েছিলেন 18 দিন। 18 দিন তারা এই মাছ খেয়ে জীবনযাপন করতেন, মানে তারা সফর করতেন। আর কিছু নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাদ্য শেষ হওয়ার পরে আমরা এই মাছ পাওয়ার পরে এই মাছ আমরা এইভাবে খেয়েছি এবং কিছু শুকিয়ে আপনার জন্য আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহর নবী বললেন যে যদি তোমরা এনে থাকো তাহলে আমাকে একটু দিও, আমিও খাবো। তার মানে কি বোঝা গেল? যে সমুদ্রের মৃত্যু মাছ হালাল, মৃত্যু মাছ যা আছে সবই হালাল। তবে কিছু কিছু জিনিস আমরা অভক্তি করি, মানে খাওয়ার রুচি নাই তাই খাই না। রুচি হলে খাবেন, কুচে মাছ, কাঁকড়া, যে আরো আছে যেমন টেপা মাছ, এগুলো রুচি হলে খাবেন, রুচি না হলে খাবেন না। কিন্তু এটা হালাল। কাঁকড়া মানুষ খায় না, কয় মাকরু। ইসে মাছ কয় মাকরু।
তো মাকরুহ হলে আল্লাহ নবী হালাল করলেন কেন? কত হাদিস নিবেন, অনেক হাদিসে আছে যে হাদিসে আল্লাহ নবী মৃত্যু মাছকে হালাল করেছেন। তবে মৃত্যু মাছ মানে শুধু মরা মাছ ভেসে উঠলো এমন মাছ খাওয়ার ব্যাপারে দুই একটা অভিমত পাওয়া যায়। যেমন ইমাম শাফি, ইমাম আহমদুল্লাহ হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা মৃত্যু মাছকে হালাল বলেই ফতোয়া দিয়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাগরে মৃত্যু মাছ ভেসে ওঠা মৃত্যু মাছ খাওয়াকে হালাল মনে করতেন না। তিনি একজন সাহাবী এরকম ছিল যে সাহাবী সমুদ্রের মৃত্যু মাছ খাইতেন না। তখন আব্দুল্লাহ ইবনে উমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন যে তাকে বলে দাও, ওই সাহাবীকে বলে দাও আল্লাহর নবী বলেছে মৃত্যু মাছ সাগরে ভেসে উঠলে সেগুলি খাওয়া হালাল। অতএব ওই সাহাবীকে বলে দেন। উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি ওই মাছ খেতে অপছন্দ করতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তাকে বললেন যে তুমি তাকে বলে দাও এবং মানুষকে বলে দাও, ওই লোককে বলে দাও, ওই সাহাবীকে বলে দাও সে যেন মৃত্যু মাছকে খেয়ে নেয়, হালাল মনে করে, কারণ আল্লাহ নবী হালাল করেছেন। অতএব আমরা হারাম করতে পারি না। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খায় নাই, যার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা অভিমত পাওয়া যায় যে তিনি ওই সাগরে মৃত্যু মাছ খাওয়াকে হালাল করতেন না। মানে মাইরে নিয়ে আসার পরে মরে গেছে সেগুলি খাওয়াকে হালাল মনে করতেন। আর এমনি মরে গেছে কোনো আঘাত লেগে, ওই জাহাজের আঘাত হোক, নৌকার আঘাতে মারা গেছে, এমন মাছকে খাওয়াকে হালাল মনে করতেন না। তবে তারপরে অনেক সাহাবী এবং সারা পৃথিবীর মানুষ তাকে হালাল মনে করেছেন। অতএব আমরা মৃত্যু মাছ খাওয়ার, যেহেতু আল্লাহ নবী হালাল করেছেন, আমরাও মৃত্যু মাছ খাওয়ার জন্য কোনো সংকোচ মনে করব না। তবে পচে গেলে সেটা ভিন্ন কথা। অনেক মাছ আছে যেগুলি পচে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না, সেগুলো খাওয়া ভিন্ন কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহ নবী বলেন যে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যা লা ইউবালিল আমরু মিন আখাযা মিনহুম, যেখানে মানুষ কোনো কিছু পরোয়া করবে না, মানুষ কোনো বাক বিচার করবে না, আমিনাল হালালি আমিনাল হারাম, যে কোনটা হালাল কোনটা হারাম, এই সময় মানে এই রকম মানুষের মন মানসিকতা থাকবে না। আল্লাহর নবী বা আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় মানুষ ইনকাম করবে, সেই টাকাটা হালাল উপার্জনে হচ্ছে নাকি হারাম উপার্জনে হচ্ছে সেটা কখনো মনেই করবে না। সে যার যার মতো যেভাবে খুশি সেভাবে ইনকাম করবে, যেভাবে খুশি সেভাবে টাকা ইনকাম করে জীবনযাপন করবে, অট্টালিকা তৈরি করবে, বাড়ি গাড়ি অনেক কিছু তৈরি করবে, মানে কামাই করে তৈরি করবে, কিন্তু সেটা হালাল হবে না হারাম হবে এইরকম বাক বিচার থাকবে না। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিম হাদিসে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষ হালাল উপার্জনে করবে না হারাম উপার্জন করবে সেটা কখনো মনেই করবে না। মানুষ টাকা দিল, ঘুষ সুদ ঘুষ যে যার মতো যে যা পাচ্ছে খাচ্ছে নিচ্ছে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে উপার্জন করছে, কোনো সময় মনে করে না যে আমি যে কাজ করছি, আমি যে ইনকাম করছি সেটা আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সব সময় চেষ্টা করব যে আল্লাহ নবীর এই বাক্যকে অটল রাখার জন্য, যে যেই জামানায় মানুষ বাক বিচার করবে না সেই জামানায় আমরা পড়ে গেছি, পড়ে গেছি। অতএব আমরা এখান থেকে বাঁচা চেষ্টা করব, বাঁচতে হবে। যদি তা না বাঁচি তাহলে আমাদের জন্য কি ওয়েট করতেছে, কি জাহান্নাম। আমরা যদি হালাল খাদ্য না খাই তাহলে আমাদের জন্য কি জাহান্নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যেই দেহ হালাল মানে হারাম ইনকাম দ্বারা হালাল ইনকামের টাকা দিয়ে খাদ্য কিনে দেহ পালিত হয়, সেই দেহ কখনোই জান্নাতে যাবে না, সেটা জান্নাতে যাবে না।
তাহলে বোঝা গেল হারাম খাদ্য খেয়ে যদি ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না। অতএব আমাদের জান্নাতে যেতে হলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল খাদ্য যদি না খাই তাহলে আমরা জাহান্নামে চলে যাব। অতএব আমরা সবাই তওবা করবো, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সম্মানিত দিনী ভাই, আমাদের নরিনা বাজার মসজিদে আগামীকাল